আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দ্রুপদ কন্যার চরণ স্পর্শ করে ক্ষমা ভিক্ষা করলে পাণ্ডব তাকেই দণ্ডগণ্য করবে। এতটুকু কি করা যাবে যুবরাজ? ক্ষমা করুন বাসুদেব। অপরাধ, ক্ষমা, দণ্ড, যুদ্ধ এসব ব্যর্থ প্রলাপ। যদি বাস্তবিকে আপনি মহাযুদ্ধকে এড়াতে চান, কোনো এমন প্রস্তাব দিন যেটা মান্য করা যায়। আর এই প্রস্তাব আপনার মিত্রকে দিয়ে মান্য করাতে পারবেন অঙ্গরাজ? আমি আমার নিজের মিত্রকে অনুরোধ করতে পারি, আদেশ নয়। হস্তির উপর উপবিষ্ট শৃগাল যখন বনের রাজার ওপর চিৎকার করে, তবে সেই দোষ হস্তিরই, কারণ সে তার সামর্থ্যের ভিত্তি সেই শৃগালকে প্রদান করেছে। বাস্তবে আপনার সামর্থ্যই যুবরাজের অধর্মের ভিত্তি। আমার পরামর্শ যদি মান্য করেন, তবে আপনি যুবরাজের পক্ষ ত্যাগ করুন। তাতেই আপনার পুণ্য প্রাপ্তি হবে আর আপনার মিত্র জীবন দান। আমার আপনার ধর্মের ওপর বিশ্বাস আছে। আর আমার বিশ্বাসই আমার ধর্ম, বাসুদেব। নিজের মিত্রের সাথে বিশ্বাসঘাতকতা অপেক্ষা উত্তম হবে যদি আমি মৃত্যুপ্রাপ্ত হই। আমি আপনাকে সম্মান করি অঙ্গরাজ। সে কারণে এক শেষ প্রচেষ্টা করছি। না ক্ষমা, না দণ্ড, না সাম্রাজ্য, না সম্পত্তি। পাণ্ডবদের 5টি গ্রামের ওপর স্বতন্ত্র অধিকার দিয়ে দিন মহারাজ। কেবল 5টি গ্রাম। মিত্র, বাসুদেবের এই পরামর্শ আমার উচিত প্রতিপন্ন হচ্ছে। এটা ওনার ছল অঙ্গরাজ, এটা ওনার ছল। বাসুদেব কৃষ্ণ পাণ্ডুপুত্রদের 5টি গ্রাম দিয়ে আসলে স্বতন্ত্র অধিকার পাইয়ে দিতে চাইছেন। স্বতন্ত্র অধিকার পাওয়ার পশ্চাতে পাণ্ডুপুত্র আমাদের দ্বন্দ্বের আহ্বান জানাতে পারে। অর্থাৎ বাসুদেব কৃষ্ণ যে কোনো পরিস্থিতিতে মহারাজ ধৃতরাষ্ট্রের শতপুত্রকে পঞ্চ পাণ্ডবদের সম্মুখে রণভূমিতে দাঁড় করাতে চাইছেন। মহামহিম ভীষ্ম ও মহাগুরু দ্রোণের সাহায্য ব্যতীতই। গান্ধাররাজ, যদি ধৃতরাষ্ট্রের পুত্রগণকে পাণ্ডবদের সম্মুখে দাঁড়াতে হয়, তবে সর্বাগ্রে আমি দাঁড়িয়ে থাকব তাদের রক্ষা কবচ হয়ে। আমি এই শান্তি প্রস্তাবে কেবল মহাযুদ্ধকে এড়ানোর জন্যই সহমত পোষণ করছি, নিজের সুরক্ষার কথা ভেবে নয়। শান্তির কারণে পাণ্ডুপুত্র অধিকার ত্যাগ করছে,
তুমি অহংকার তো ত্যাগ করতেই পারো দুর্যোধন। যুবরাজ, বাসুদেব উচিত কথাই বলছেন। 5টি গ্রামের প্রস্তাব মান্য করে নিন। মহারাজ ধৃতরাষ্ট্র, অধিকার আপনার, মান্য করে নিন। 5টি গ্রামের ওপর স্বতন্ত্র অধিকার পাণ্ডবদের দিয়ে দিন। পুত্র দুর্যোধন, মান্য করে নয় শান্তি প্রস্তাব পুত্র। এই যুদ্ধের ভীষণতা থেকে আর্যাবত্যকে মুক্ত করে দাও পুত্র। নিজের মাতা পিতাকে মুক্তি দাও পুত্র। পাঁচটি গ্রাম দিয়ে নিজের পরাজয় মেনে নেব? আমার হৃদয়ে ওই পাণ্ডবদের ভয় ভীত, এ স্বীকার করে নেব। না পুত্র। পিতাশ্রী, সারমেয় ও সিংহের দিকে পাথর ছোঁড়া হলে সারমেয় পাথরের উদ্দেশ্যে চিৎকার করে, আর সিংহ পাথর নিক্ষেপকারীর দিকে ধাবমান হয়। আমি যুদ্ধের সিদ্ধান্তে ভয়ে ভীত হয়ে যাব। আমি অসম্ভব। না পুত্র। আর এখন প্রশ্ন না তো সম্পত্তির, না তো অধিকারের। এ প্রশ্ন কেবল ব্যক্তিগত শত্রুতার পিতাশ্রী। যতক্ষণ পাণ্ডুর পুত্রগণ এই ভূমিতে নিঃশ্বাস গ্রহণ করছে, ততক্ষণ সমগ্র আবহাওয়া আমার কাছে বিষদৃশ্য প্রতিপন্ন হচ্ছে পিতাশ্রী। আমি কোনো দুর্গন্ধযুক্ত কুষ্ঠরোগীকে আলিঙ্গন করতে পারি, পাণ্ডবদের 5টি গ্রাম দিতে পারবো না। আমি কোনো ব্যভিচারিণীকে পত্নীর স্থান দিতে পারি, কিন্তু ওই পাণ্ডবদের 5টি গ্রাম দিতে পারবো না। আমি যমরাজের সম্মুখে নিজের মস্তক ছিন্ন করতে পারি, কিন্তু ওই পাণ্ডবদের 5টি গ্রাম দিতে পারবো না। শোনো বাসুদেব, কেবল 5টি গ্রাম কেন, সূচাগ্রে ধারণ করা মেদিনীর সেই অংশটুকুও আমি ওই পাণ্ডুপুত্রদের দেব না, দেব না। সিদ্ধান্ত গ্রহণের পূর্বে শেষবারের মতো ভেবে নিন যুবরাজ। এরূপ যেন না হয় যেন আপনার নিজের ভবিষ্যৎ নিকটে উপস্থিত দেখে স্বয়ং নিজের সুরক্ষার্থে আপনাকে পলায়ন করতে হয়। যুবরাজ, কোনো পেচক সূর্যকে অস্তমিত করতে না পারলে স্বয়ং চক্ষু নিমিলিত করে ভেবে নেয় সূর্যাস্ত হয়ে গেছে। তুমি আগামী দিনের এই ভয়াবহতাকে দেখতে পাচ্ছ না। আপনার নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস নেই পিতামহ? আপনার অপেক্ষা অধিক সাহস তো ওই ক্ষুদ্র মৎস্য দেশের রাজা বিরাটের রয়েছে, যে আমাদের প্রচণ্ড সৈন্যবলের সম্মুখেও
আশ্রয় গ্রহণকারীর পরিচয় প্রকাশ করেনি। কারণ পাণ্ডব তোমার বিপক্ষে রয়েছে। কেবল পাণ্ডবই নয়, যাদব শ্রেষ্ঠ বাসুদেব ওদের পক্ষে রয়েছেন। এ কথা ভুলো না দুর্যোধন, ভুলো না। গুরুদ্রোণ, আপনার প্রাণ একজন নিরস্ত্র ব্যক্তিকে দেখে শুকিয়ে যাচ্ছে। এ কোন প্রকারের সামর্থ্য রয়েছে আপনার নিকট? আমি আপনার এই দুশ্চিন্তাকে এখনই এই মুহূর্তেই দূর করে দিচ্ছি। সৈনিকগণ, সৈনিকগণ, বন্দি বানিয়ে নাও এই গোয়ালাকে। আমাকে বন্দি করবে? মূর্খ দুর্যোধন, এই প্রচেষ্টাও করে নাও। মহাভারত।